বলিউড বাদশার ম্যাজিকে বাজিমাত করেছে জওয়ান। সেই রেশ এবার আইফা মঞ্চে। আসরের ২৪তম আয়োজনে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে শাহরুখ খানের হাতে। ৩ দিনের এই ঝলমলে আয়োজনের দ্বিতীয় দিন সবার মধ্যমণি ছিলেন কিং অব রোমান্স শাহরুখ। ভিকি কৌশলকে সাথে নিয়ে সঞ্চালনা করেন পুরো অনুষ্ঠান। গত বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে দুর্দান্ত অভিনয়ে সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জি। শাহরুখ রানীর সম্মাননায় আইফা মঞ্চে যেন ফিরে এলো ৯০ দশক। গেল বছরের অন্যতম ব্যবসা সফল সিনেমা অ্যানিমেল আইফার মঞ্চে সবার মন ছুঁয়ে যাওয়া 12th ফেল এবং জওয়ানকে পেছনে ফেলে সেরা ছবির পুরস্কার গিয়েছে অ্যানিমেলের ঘরে। চিরসবুজ অনিল কাপুর সেই সিনেমার জন্য যেমন সেরা সহ অভিনেতার পুরস্কার জিতেছেন, তেমনি খল অভিনেতার পুরস্কার উঠেছে ববি দেওলের হাতে। তবে 12th ফেল হতাশ করেনি। এই সিনেমার জন্য বিধু বিনোদ চোপড়ার হাতে উঠেছে সেরা পরিচালকের সম্মাননা। সব মিলে দেখা গেল ব্যবসা সফল সিনেমাগুলোরই জয় জয়কার আইফা 2024-এ। এছাড়াও ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয় পরিচালক করণ জোহরকে। আর ড্রিম গার্ল হেমা মালিনীকে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দেয়া হয় বিশেষ সম্মান। শরীফুল হক, চ্যানেল 24।